এক বনের ধারে সুন্দর একটি পুকুরে এক মা হাঁস তার 3টি ছোট ছানাকে নিয়ে থাকত। প্রতিদিন সকালে তারা সাঁতার কাটতো আর খাবার খুঁজত। ছানারা, আজ আমরা নতুন জায়গায় খাবার খুঁজতে যাব। মা, আমরা কি আজ একটু দূরে যেতে পারি? না সোনা, দূরে গেলে বিপদ হতে পারে। আজ আমি অন্য কৌশল নেব। ভয় দেখিয়ে নয়, মিষ্টি কথা বলে ওদের কাছে যাব। আজ আমি বনরক্ষী সেজে যাব, তাহলে হাঁসরা বিশ্বাস করবে। মা হাঁস, আমি বনরক্ষী। আজ পুকুরে বিপদ আছে, তোমাদের অন্য পুকুরে নিয়ে যেতে এসেছি। বনরক্ষী হলে তোমার গায়ে শিয়ালের গন্ধ কেন? ঠিক আছে, তুমি যদি সত্যি বনরক্ষী হও তবে আগে আমাদের জন্য কিছু খাবার এনে দাও। খাবার? মা, বনরক্ষীরা তো শিয়ালের মতো দাঁত দেখায় না। ধূর্ত শিয়াল, আমাদের বোকা বানাতে সে। মা হাঁসের বুদ্ধির কাছে শিয়ালের নতুন পালা। আমি কিন্তু সব জানি। চলো দেখি আজ কি মজার গল্প আছে। সবুজ বন আর নীল আকাশের নিচে ছিল এক শান্ত জলাশয়। সেখানে থাকতো রাজন, কমলা আর তাদের ছোট ছোট ছানা। সবাই আমার পেছনে পেছনে আসো। দূরে যেও না কিন্তু। দূরে যেও না কিন্তু। ও কেন আমাদের মতো না? ও কি সত্যিই হাঁস? তুই আলাদা বলেই তুই বিশেষ। মা, ওই ফুলটা কত সুন্দর। দূরে যাস না মা। প্রজাপতি তাড়া করতে করতে নীলা একটু দূরে চলে গেল। মা, বাবা, কোথায় তোমরা? কাঁদছো কেন ছোট্টটি? আমি বাড়ি যেতে চাই। রুডো মনে মনে হাসলো। এখানেই থাকো এখন। আমি ভয় পাব না, আমি সাহসী। নীলা কোথায়? ও তো এখানেই ছিল। কি হয়েছে আপনাদের? আমার বাচ্চা নীলাকে খুঁজে পাচ্ছি না, সে কোথায় জানি হারিয়ে গেছে। চলুন আমরা একসাথে খুঁজি। চিন্তা করিস না, আমরা সবাই মিলে তাকে খুঁজে বের করব। মা, 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 মা। নীলে, দেখো আমি আসছি। হ্যাঁ নীলা, আমি তোমাকে ছাড়বো না। এটা তো তালা বন্ধ। হ্যাঁ দেখো, খাঁচার তালা বন্ধ। আমি তোমাকে কোনোভাবেই যেতে দিব না। এদিকে আয় কুকুর, তাড়া কর শিয়ালটাকে। পালা শিয়াল। আমি ভেবেছিলাম তোমরা আসবে না। মা বাবা কখনো হাল ছাড়ে না। আলাদা হওয়া দোষ নয়, ভালোবাসাই সবচেয়ে বড় শক্তি। নীলা আকাশের দিকে তাকিয়ে হাসলো। আমি আলাদা, কিন্তু আমি একা নই। পরিবার মানে একরকম চেহারা নয়। তাহলে পরিবার মানে কি? পরিবার মানে একে অপরের পাশে থাকা। আমরা সবসময় একসাথে থাকবো। Stay close to me now. Follow the leader. That's it. You're doing wonderfully. আইরে বাবুরা, চল হাঁটতে হাঁটতে পুকুরে যাই। হ্যাঁ মা, চল। সাবধানে পা ফেল বাচ্চারা। এবার সবাই পানিতে নেমে গোসল করি। চল খেলি, স্প্ল্যাশ। আমি শিয়াল পণ্ডিত বলছি। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি এক নতুন মজার গল্প। এমন আরো সুন্দর সুন্দর কার্টুন আর গল্প দেখতে ভিডিওটি ভালো লাগলে লাইক দাও, যাতে নতুন নতুন ভিডিও সবার আগে তোমরাই পেতে পারো। সবুজ বন আর নদীর পাশে ছোট্ট এক গ্রাম, সোনাপুর। এই গ্রামে ছিল এক শান্ত খামার, আর সেখানে থাকতো অনেক মুরগি। বন্ধুরা, আজ সাবধানে থাকবে। আমি বিপদের গন্ধ পাচ্ছি।
জঙ্গলের গভীরে 3 দিন ধরে ক্ষুধার্ত এক শিয়াল ঘুরছিল। আমি আর পারছি না, আজ খাবার চাইই চাই। আজ আমার ভাগ্য খুলে গেছে। তুমি পালালে না কেন? কারণ আমি জানি ভয় পেলে বাঁচা যায় না। আমি তোমাকে একটা ভালো সুযোগ দিতে চাই। আমাকে খেলে একদিন বাঁচবে, কিন্তু আমি এমন জায়গা দেখাতে পারি যেখানে প্রতিদিন খাবার পাবে। সত্যি? দেখাও আমাকে। এইদিকে আয়, দেখাবো। ওটা কি? খাবারের জায়গা। আমি আর কখনো আসবো না। আমি শক্তিশালী হতে পারি, কিন্তু ওই ছোট মুরগিটা আমার চেয়েও বুদ্ধিমান। লালু, তুমি আমাদের বাঁচিয়েছো। লালু, তুমি ফিরে এসো। আমরা এত খুশি। আমি একা কিছুই না। আমরা একসাথে থাকলে কেউ আমাদের হারাতে পারবে না। সেদিনের পর শিয়াল আর কখনো গ্রামে আসেনি। বুদ্ধি থাকলে দুর্বল জয়ী হতে পারে। আমি শিয়াল পণ্ডিত বলছি। এমন আরো সুন্দর সুন্দর কার্টুন আর গল্প দেখতে ইউনিক কার্টুন বাংলার সাথেই থাকো। ভিডিওটি ভালো লাগলে লাইক দাও, যাতে নতুন নতুন ভিডিও সবার আগে তোমরাই পেতে পারো।